আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা আশা করি ভালো আছেন আর ভালো থাকবেন এই প্রত্যাশা মহান আল্লাহ তাআলার কাছে। আমরা বড় আশ্চর্য হয়ে যাই ফেসবুকের এই অনলাইনের এই যুগে। আমরা দেখতে পাই সমাজে ঘটে যাওয়া বিচিত্র অনেক কিছু। তার ভিতরে আমরা সম্প্রতি গতকাল একটি ঘটনা দেখে একেবারেই আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। একেবারে বাকরুদ্ধ অবস্থা। সেটি হলো বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই কিশোর বয়সের প্রেমের কাহিনী আমাদেরকে ভাবিয়ে তুলেছে। যেমন আমরা দেখেছি যে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এক কোন এক আপনার গ্যারেজে কাজ করে, অথবা ওয়েল্ডিং এর কাজ করে, তার কাছে প্রেম, তার সাথে সম্পর্ক হয়েছে এবং সপ্তম শ্রেণীর ছাত্রী সপ্তম শ্রেণীর ছাত্রের সঙ্গে সম্পর্ক হয়েছে। সমাজের নৈতিক চরিত্র, সমাজের নৈতিক অবক্ষয় এতটা নিম্ন পর্যায়ে পৌঁছেছে যে যা কল্পনা করাও আমাদের জন্য বড় দায়। সেখানে তারা করছে কি, তারা নিজেদের বাড়ি থেকে গহনা, নগদ, টাকা পয়সা সবকিছু, অলংকার আদি এগুলো সব গুছিয়ে ওই দুই সুযোগ্য প্রেমিকের সঙ্গে তারা কোথাও অজানা উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদের বিএসএফ এর ভাইয়েরা ধরে ফেলেছে এবং সেখানে অনেক জিজ্ঞাসাবাদের পরে আমরা ভিডিও ক্লিপ সবাই দেখেছি। কিন্তু অবাক করা তথ্য হলো, আপনি বলেন তো, এই বয়সে এই মানুষগুলোর সঙ্গে এই অবস্থায় যদি প্রেম প্রীতির নামে যদি এই নৈতিক চরিত্রের পদস্খলন ঘটে থাকে, তাহলে আমাদের আগামী দিনের ভবিষ্যতের প্রজন্ম যারা, তাদের কাঙ্ক্ষিত মঞ্জিল কোথায়? সুতরাং এখনই আমাদের উচিত সতর্ক হওয়া। আর সতর্ক না হলে যেটা হবার তাই হবে। আমাদের প্রত্যেকের ঘরেই ছেলে মেয়ে আল্লাহ পাক দিয়েছেন কম বেশি। আমরা যেন সকলেই এই বিষয়ে সচেতন হতে পারি। আল্লাহ পাক যেন মান, ইজ্জত, সম্মান আল্লাহ পাক হেফাজত করেন, যেন সমাজের এই ঘুরে ধরা সমাজটাকে পরিবর্তন করার জন্য কোরআনের আইন প্রয়োজন। কোরআনের আইন যদি হতো তাহলে সহশিক্ষা বন্ধ হয়ে যেত, একসাথে ছাত্র এবং ছাত্রী পড়াশোনা এটি বন্ধ হয়ে যেত। যারা বালেগ হয়ে যেত এবং বালেগা নারী মেয়ে থাকতো, তাহলে তাদেরকে অবশ্যই সেখান থেকে ক্লাসে পৃথক করার ব্যবস্থা হতো, তারা সেখানে কথা বলার সুযোগ পেত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই 90% ঊর্ধ্বে মুসলমান যে দেশে, সে দেশে যেন মহান তাবারক ওয়া তাআলা এই নৈতিক অবক্ষয়ের হাত থেকে তাদেরকে মুক্তির জন্য কোরআনের আইন যেন আল্লাহ বাস্তবায়ন করে দেন। এদেশের মানুষের ব্রেনে যেন আল্লাহ পাক এ কথার শুভবুদ্ধি উদয় করে দেন, এই প্রত্যাশা রাখছি। সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে আল্লাহ পাক যেন সকলেরই মান, সম্মান, ইজ্জত হেফাজত করেন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।